নমস্কার বন্ধুরা, সুনন্দার খাই খাই রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন। আজকে আমি বানিয়ে দেখাবো সয়াবিন মুগ মুইঠা। প্রথমে আমি 100 গ্রাম সয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা জল ঝরিয়ে নেব। সয়াবিনগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, আমার ঠান্ডাও হয়ে গেছে। এবারে এক্সট্রা জলটা আমি এইভাবে হাতে করে চেপে চেপে বের করে নেব। বের করার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এটাকে কিমার মতো করে একটু পেস্ট করে নিতে হবে। এই সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি কিমার মতো করে। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই। এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্রেক করে রাখা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য একটু মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এগুলোকে মেখে নেব হাত দিয়ে। আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে বেসন দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা মাখতে পারেন, কিন্তু বেসন দিলে বেশি ভালো টেস্টটা হয়। আমার ভালো করে মাখা হয়ে গেছে। চলুন এরপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, 2 চামচের মতো মগজ, 8-10টা গোলমরিচ, 5-6টা মতো কাজু, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আমার পেস্টটা একদম রেডি। প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এরপরে অল্প করে সয়াবিনের পেস্টটা নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। গোল করার পরে আমি এইভাবে হাত দিয়ে একটু জায়গা করে নেব। জায়গা করে নেওয়ার পরে আমি এই 2টো করে কিশমিশ দিয়ে নিচ্ছি মাঝখানে। এরপরে ভালো করে চেপে চেপে হাত দিয়ে ঠিক মুইঠার মতো করে নিতে হবে। 2টো করে কিশমিশ দেওয়ার ফলে খুব ভালো লাগে টেস্টটা। সবগুলো মুইঠা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এক এক করে ভেজে নেব। ভাজার আগে আমি অল্প একটু 1/2 কাপ মতো আমি নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল। এগুলোকে হালকা করে ভেজে নেব আমি শুকনো কড়াইয়ে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেল। আমার গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে আস্তে আস্তে করে আমি মুইঠাগুলো ভেজে নেব। আমার এক পাশটা হয়ে গেছে ভাজা, আর এক পাশটা উল্টে দিচ্ছি। এরপরে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আবার কয়েকটা ভেজে নিচ্ছি। মুঠটা আমার একদম ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 6-7টা মতো রসুন গোটা। এই রান্নাটা আমি পুরো রসুন দিয়ে করব, পেঁয়াজ ছাড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা। এরপরে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব।
যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা পাউডার বানিয়ে নিই। মুগ ডালটাকে আমি শুকনো বেটে নেব। মুগ ডালটা একদম পাউডার রেডি হয়ে গেছে। এদিকে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কিচেন কিং মশলা। এরপরে ভালো করে আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার ভালো মতো তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মুগ ডালটা। এটা পাউডার বানিয়ে নিয়েছিলাম আমি। আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো টক দই। আর দিয়ে দিচ্ছি মোট আমি 2 কাপ মতো জল দিয়েছি এর মধ্যে। এরপরে 2 মিনিটের মতো ফুটে গেছে। এরপরে আমি এক এক করে মুইঠাগুলো দিয়ে দেব। এরপরে আবার 1 মিনিটের মতো ফুটিয়ে নেব এগুলোকে। আমার 1 মিনিট মতন হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমার একদম পুরোপুরি রেডি মুগ সয়াবিন মুইঠা। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যদি এই রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।